হ্যালো ফ্রেন্ড, এখন আমরা ডাল লেকে, কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গ, জান্নাত। আমরা সকলেই জান্নাতকে ভালোবাসি, সে ইহকাল হোক পরকাল হোক। আচ্ছা, আমরা যে দেশেই বসবাস করি না কেন, রাষ্ট্র বা দেশকে আমাদেরকে বিভিন্ন কর বা খাজনা দিতেই হয়। তার অন্যতম একটা কারণ হলো রাষ্ট্র বা দেশ প্রজাদের কল্যাণের জন্য তা বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। তাহলে ভাবুন তো, এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনাও কি কর দেওয়া উচিত না? যে কর আমাদেরই কাজে লাগবে। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন, আমি জাকাতের কথা বলছি। এখন মনে প্রশ্ন জাগে, জাকাত কি? জাকাত কেন দেব? কাদেরকে জাকাত দিতেই হবে? জাকাত কত করে দিতে হবে? জাকাত কাকে দেব? আজ এই প্রশ্নগুলোরই উত্তর নিয়ে এসেছি। প্রথমে চলুন জাকাত কেন দেব তার আধ্যাত্মিক ও সামাজিকতার আলোকে একটু আলোচনা করব। প্রথমে আসি জাকাতের আধ্যাত্মিক গুরুত্ব, আত্মার পরিশুদ্ধি। জাকাত শব্দের অর্থই হলো পরিশুদ্ধ করা বা বৃদ্ধি করা। জাকাত দিলে সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি কমে যায়, লোভ অহংকার দূর হয়, অন্তর পরিষ্কার হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন আসে। কারণ জাকাত হলো আল্লাহর নির্দেশ পালন, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, ইবাদতের পূর্ণতা আসে, ইমান শক্তিশালী হয়, তাওয়াক্কুল হয়। অপরদিকে কৃতজ্ঞতা প্রকাশ, কারণ যে সম্পদ আমরা পেয়েছি তা কিন্তু আমার নিজের নয়। হ্যাঁ, হয়তো আমরা মনে করি এটা আমাদের কর্মের ফল, কিন্তু সেটা আল্লাহর দান। জাকাত দেয়া মানে আমি কৃতজ্ঞ, এটা কাজে প্রমাণ করা। জাকাত না দিলে হাদিসের কঠোর সতর্কতা এসেছে, এটা আমরা অনেকেই জানি। যেমন মনে করুন, যারা জাকাত দেবে না তাদের ইহকালের পর পরকালে তার ওই সমস্ত সম্পদ সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে মুখের দুদিকের চামড়ায়। আর জাকাত দিলে গুনাহ মাফ হয়ে যাবে, ইহকালে বিপদ আপদ থেকে হেফাজত পাবেন আপনি আল্লাহর তরফ থেকে। এটা দেখো আধ্যাত্মিকতার দিক। আসুন আমরা একটু সমাজ নিয়ে ভাবি, কারণ আমরা সমাজে বসবাসকারী। জাকাতের সামাজিক গুরুত্ব হলো, প্রথমে আসি, ধনী গরিবের ব্যবধান কমানো। সমাজে বৈষম্য কমানোর সবচেয়ে একটা কার্যকর উপায় জাকাত, যেটা সম্পদের সঠিক বন্টন করে, গরিবদের জীবনযাত্রা উন্নত করে। অপরদিকে দারিদ্রতা দূরীকরণ, জাকাতের মাধ্যমে অভাবী মানুষ খাবার পায়, চিকিৎসা করতে পারে অর্থের সাহায্যে, শিক্ষা গ্রহণ করতে পারে অর্থের সাহায্যে। এটি একটি স্থায়ী দারিদ্র হ্রাস ব্যবস্থা। আবার অন্যদিকে আসি, ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি। যখন কোনো ধনী গরিবকে সাহায্য করে, তখন তার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জেগে ওঠে। ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা ভুলে যায়, হিংসা কমে যায়, ভালোবাসা বাড়ে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। অপরদিকে অর্থনৈতিক ভারসাম্য আসে। জাকাত একটা প্রাকৃতিক অর্থনৈতিক সিস্টেম, যা অর্থ স্থবির থাকে না। সমাজের অর্থ প্রবাহিত হয় উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত। যারা জাকাত নেয় তারা মনে করুন ছোটখাটো ব্যবসা করে তাদের জীবনযাত্রাকে উন্নত করতে পারে। তাহলে যদি আমরা এক কথায় বলি যে জাকাত কেন দেব, প্রথম আল্লাহর হুকুম পালন, দ্বিতীয় নিজের সম্পদ আত্মার পরিশুদ্ধি, তৃতীয় গরিবের অধিকার আদায়, চতুর্থ সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা, পঞ্চম হচ্ছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। এই আখিরাত হচ্ছে একটা সীমাহীন জগৎ, আবাদান আবাদান, যেটা চিরন্তন, যার কোনো শেষ নেই। সেই দুনিয়াতেও কল্যাণ হবে। সহজভাবে যদি আমরা বলি যে নামাজ শরীরের ইবাদত, রোজা ধৈর্যের ইবাদত, জাকাত সম্পদের ইবাদত। এখন মনে করুন
এই যে আমি প্রথমে বলেছি যে আল্লাহর হুকুম পালন, এটা কোথা থেকে পাবো? চলুন একটু আলোচনা করে নিই হাদিসের আলোকে। সহিহ আল বুখারি হাদিস নাম্বার 8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 16, এখানে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল এর সাক্ষ্য দেয়া। দ্বিতীয়, সালাত কায়েম করা, সালাত মানে নামাজ। তৃতীয়, জাকাত দেওয়া। চতুর্থ, রমজানের রোজা রাখা মানে সিয়াম পালন করা। এবং পঞ্চম, হজ পালন করা। আরো একটি হাদিসে বর্ণিত রয়েছে, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1570, সহিহ হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কাছে 200 দিরহাম থাকলে এবং তা পূর্ণ 1 বছর অতিবাহিত হলে 5 দিরহাম জাকাত দিবে। স্বর্ণের ক্ষেত্রে 20 দিনারের কমে জাকাত নেই। 20 দিনারের পূর্ণ 1 বছর অতিবাহিত হলে অর্ধ দিনার দিতে হবে। এছাড়াও মনে করুন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1572, সহিহ হাদিস, সেখানে বলা হয়েছে, জুহাইর রহমতুল্লাহ বলেন যে তিনি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতি 40 দিরহামে 1 দিরহাম জাকাত দিবে। 200 দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো জাকাত নেই। আর 200 দিরহাম পূর্ণ হলে তাতে 5 দিরহাম দিতে হবে। এর অতিরিক্ত হলে উপরোক্ত হিসাব অনুযায়ী দিতে হবে। এখন আমি এখানে এই দুটো হাদিসের মধ্যে বলেছি 20 দিনার এবং 200 দিরহাম। এই দিনার এবং দিরহাম আরব আমির সাইন, এটা আমরা যে অর্থে টাকা বলি সেই অর্থে ওনারা দিনার এবং দিরহাম বলেন। এটা বুঝতে হলে ইসলামের সময়কার মুদ্রার ওজন জানতে হবে। প্রায় 1400-1450 আগেকার কথা বলছি। সেই সময়কার আরব সমাজে লেনদেনের জন্য দিনার সোনার মুদ্রা এবং দিরহাম রূপার মুদ্রা ব্যবহার করা হতো। এক দিনার সোনার মুদ্রার ওজন হচ্ছে 4.25 গ্রাম সোনা। এই হিসাব অনুযায়ী 20 দিনার মানে হচ্ছে 85 গ্রাম সোনা। এই কারণে ইসলামী ফিকাহিবিদরা বলেছেন 85 গ্রাম সোনা হলে জাকাতে নিসাব পূর্ণ হয়। মানে কি, জাকাত দিতে হবে যাদের 85 গ্রাম সোনা আছে। অপরদিকে দেখুন 1 দিরহাম রূপার মুদ্রা সমান হচ্ছে 2.975 গ্রাম রূপা। এই অর্থে 200 দিরহাম মানে হচ্ছে 595 গ্রাম রূপা। তাই ইসলামী ফিকাহিবিদদের মতে 595 গ্রাম রূপা হলো জাকাত ফরজ হয়ে যাবে। এখন তখনকার যুগে 1 দিনার মানে 10 দিরহাম। তাই দেখুন এখানে 20 দিনার মানে 10 ইন্টু 20 মানে 200 দিরহাম। এই অনুপাতে আমাদেরকে জাকাত দিতে হবে। এখন এটা যদি আমরা শতকরা হিসেবে চলি তাহলে দেখব যে ইসলামে সোনার উপর জাকাতের হারে 40 দিরহাম থাকলে 1 দিরহাম রূপা দিতে হবে। তার মানে কি 1-এর 40 অংশ। তো 1-এর 40 অংশকে শতকরাতে পরিণত করলে 2.5 শতকরা হয়। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন যে এই হার রাখা হয়েছে যাতে ধনীরা সমাজে দরিদ্রদের সাহায্য করতে পারে, কিন্তু সম্পদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। তাই এখানে আমরা যদি আমাদের 100 গ্রাম সোনা বা রূপা থাকে তাহলে তার শতকরা মানে 2.5% পুরানা হিসেবে বিক্রয় করলে যত টাকা পাওয়া যায় সেই টাকা জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কারো সোনা ও রূপা না থাকে, শুধু টাকা থাকে, তাহলে সে কি করবে? আমার মতে এবং ইসলামী ফিকাহিবিদদের মতে 595 গ্রাম রূপার বর্তমান মূল্য মানে স্থানভেদে অন্যান্য হবে, যা হবে সেই পরিমাণ টাকা 1 বছর অতিবাহিত হওয়ার পর জমা হলে তার উপর জাকাত পড়বে। বর্তমান মূল্য প্রায় 1.5 লাখ টাকা মানে 1,50,000 টাকা। এবার চলুন একটু অন্য জিনিস আলোচনা করি। অর্থ, সোনা রূপা তো আলোচনা করলাম, ফসল আসি এবং গৃহপালিত পশু নিয়ে বলি। মিসকাতুল হাদিস 1802 নম্বর হাদিসে এসছে, আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শস্য খেজুর 5 ওয়াসাক পরিমাণ না হওয়া পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না। ইসলামী ফিকাহিদের মতে 5 ওয়াসাক ফসল ও ফসলের জাকাতের নিসাব বর্তমান পরিমাণের প্রায় 650 কেজি বা তার বেশি শস্য দানা, যেমন ধান, গম, খেজুর, যব, এই রকম দানা শস্য। আরেকটি হাদিসে আসি যে তাহলে দেখুন, আমরা 5 ওয়াসাক 653 কেজি হলে আমরা জাকাত কতটা দেবো, সে নিয়ে একটু আলোচনা করি। মিসকাতুল হাদিসে 1797 নম্বর হাদিসে এসছে, তিনি বলেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্থান আকাশের অথবা প্রবাহিত কূপের পানিতে সিক্ত হয় অথবা যার নালার পানিতে তরতাজা হয়, তার উসার 10 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। আর যেসব ফসল সেচের মাধ্যমে উৎপাদিত হয় তাতে নিশ্চয় উসার 20 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। এ কথার অর্থ হলো, আমার যদি চাষাবাদ করতে খরচ না হয়, তাহলে যখনই 653 কেজি হয়ে যাবে তখন 10 ভাগের 1 ভাগ আমার জাকাত দিতে হবে। আর যদি সেচ বা আমার খরচ হয় আমার ফসল উৎপাদন করতে, তাহলে আমার 653 কেজি হওয়ার পরে 20 ভাগের 1 ভাগ তার উপর জাকাত আদায় করতে হবে। এবার আসি, মনে করুন আমরা যে গৃহপালিত পশুগুলো আমরা পালন করে থাকি তার উপর কোনো জাকাত আসে কিনা। মিসকাতুল হাদিসের মধ্যে এসছে 1794 নম্বর হাদিস, সহিহ হাদিস এটা। এখানে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াসাকে কম খেজুর থাকলে জাকাত ওয়াজিব হয় না। 5 উইকার কম রূপার জাকাত বাধ্যতামূলক নয়, কিংবা 5টির কম উট থাকলেও জাকাতে ওয়াজিব হয় না। ইসলামী শরীয়ত অনুযায়ী 5 উকিয়া হলো 200 দিরহাম রূপা, এটি জাকাত ওয়াজিব হওয়ার সর্বনিম্ন সীমা। অন্য হাদিসে আসি, মিসকাতুল হাদিস 1799 নম্বর হাদিসে, বকরির নিসাব, সাধারণত আমরা আমাদের দেশে গরু এবং বকরি বলতে ছাগল এবং ভেড়া চাষ হয়, তাই এ নিয়ে হাদিসটা আমি বেশি করে বলছি। বকরির নিসাব প্রত্যেক 40টিতে একটি বকরি জাকাত ওয়াজিব, 120টি বকরি পর্যন্ত চলবে। সংখ্যার চেয়ে একটি বেড়ে গেলে 200 পর্যন্ত 2টি বকরি জাকাত হবে। আবার 200 হতে একটি বেড়ে গেলে 300 পর্যন্ত 3টি বকরি জাকাত হবে। আর 300 হতে বেশি হলে প্রত্যেক 100 বকরিতে একটি করে বকরি জাকাত দেওয়া ওয়াজিব। যদি কারোর নিকট 39টি থাকে তাহলে কিন্তু জাকাত দিতে হবে না। আর গরুর জাকাতের নিসাব হলো প্রত্যেক 30টি গরুতে 1 বছর একটি গরু, আর 40টি গরু 2 বছর বয়সের একটি গরু জাকাত দেয়া ওয়াজিব। কিন্তু চাষাবাদ ও আরোহণের কাজে ব্যবহৃত গরুর কোনো জাকাত নেই। এতে গেলাম জাকাতের কথা বললাম, কিন্তু জাকাত আপনি দেবেন কাকে? চলুন আবার হাদিসের আলোকে আসি। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1830, আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকাতের মাল ধনীদের জন্য হালাল নয়, সুস্থ সবলদের খেটে খেতে সক্ষমের জন্যও নয়। তার মানে আমরা জাকাত সুস্থ সবলদেরকে দিতে পারি না, যারা খেটে খেতে পারে। তাহলে দেবো কাদের? চলুন, যারা মিসকিন, কিরকম? দুরকম অর্থে বলবো। যে সমস্ত মানুষ খেটে খেতে অক্ষম, এরকম প্রতিবন্ধী হতে পারে, সুস্থ মানুষ হতে পারে যারা খেটে খেতে অক্ষম তারা, এবং যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে অপরের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না, অথচ সে দরিদ্র সীমার নিম্নে অবস্থান করে রয়েছে, তারাই একমাত্র জাকাতের আসল প্রাপ্যদার। আপনি যদি অপাত্রে জাকাত দান করেন তাহলে কিন্তু জাকাত পালন করা হলো না, আপনার জাকাত আদায় করা হবে না। তাই সাবধান, জাকাত আদায় করতে গেলে আপনাকে 1 বছর ধরে সঠিক মানুষকে খোঁজ করতে হবে এবং তাকে জাকাত দিতে হবে। কোন অনাথ হতে পারে, কোন শিক্ষার্থী হতে পারে, কোন প্রতিবন্ধী মানুষ হতে পারে, আর কোন যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গোপনে রেখে অথচ খেতে পায় না, আহার জোটে না, বস্ত্র পরিধান করতে পারে না, তাদেরকে দেয়া উত্তম। এইভাবেই আমরা জাকাত আদায় করব। এখনো যারা আমরা জাকাত আদায় করিনি, যেমন মনে করুন বছরে একবার জাকাত আদায় করতে হয়। আমরা ঈদের সময় মানে রমজান মাসে জাকাত আদায় করি কেন না? রমজান মাসে 10 থেকে 70 গুণ সওয়াব পাওয়া যায় একটির নেকির বদলে।
তাই আমরা রমজান মাসে জাকাত আদায় করে থাকি। এখনো যা জাকাত আদায় করিনি, তাহলে আমরা জাকাত আদায় করে নিই, তাহলে বেশি সওয়াব পাবো। এরকমই একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে যাবো।